লন্ডনে প্রধান উপদেষ্টার সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠক শুধু রাজনৈতিক অঙ্গনে নয়, প্রভাব ফেলেছে তৃণমূলেও, যা ঘিরে বড় প্রত্যাশা জেগেছে মানুষের মনে। তাদের আশা, সব অনিশ্চয়তা কাটিয়ে নতুন এক স্বপ্নের পথে ছুটবে দেশ। মানুষ আবারও সামিল হতে পারবে ভোটের উৎসবে। হবিগঞ্জের দিনমজুর মোহাম্মদ জালাল জীবিকার তাগিদে রিকশা চালান চট্টগ্রাম নগরে। পরিশ্রান্ত মানুষটির কাছে স্ত্রী সন্তান নিয়ে দুবেলা দুমুঠো খেয়ে পড়ে ভালো থাকার মতোই যেন চাওয়া দেশটিও ভালো থাকুক। এখন তো শান্তি দিয়ে ইনশাল্লাহ থাকতেন চাই, এর মধ্যে কুবা করে মারামারি করতেছে, না আমরা বিরত থাকতে চাই। জালালের মতো এমন হাজারো খেটে খাওয়া মানুষের কাছে রাজনীতি হয়তো বিলাসিতার নাম, তবে রাজনীতির উত্তাপের সাথে তৃণমূলের এই মানুষদেরও যে ভালো থাকার সম্পর্ক তা বোঝেন তারাও। তাই তো নতুন কিছু ভাবতে তাদেরকেও যেন প্রভাবিত করেছে সাম্প্রতিক লন্ডন বৈঠক হলো, এটা তো অবশ্যই নিঃসন্দেহে একটা ইতিবাচক ভাবে আমাদেরকে দেখতে হবে। নির্বাচন হলে মনে হয় যে একটা সরকার আসলে বিভিন্ন রাষ্ট্র থেকে আপনার ব্যবসা বাণিজ্য সব কিছুই চলবে, তাহলে ব্যবসা বাণিজ্য না তাহলে তো দেশ অর্থহীন। একটা নির্বাচিত সরকার আসুক, দেশটা সুন্দর মতো চলুক, এটাই আমাদের প্রত্যাশা। সবাই মিলে আমরা এখানে বাংলাদেশে সবাই মিলে সুখে শান্তিতে থাকতে চাই। দেশে ১.৫ দশক ধরে ভোটের সংস্কৃতি ফিকে, বহু যুগের প্রচলিত ভোট উৎসবে সামিল হতে পারে না মানুষ। তাই তো রাজনীতিতে যখন ভোটের আলাপ, তখন তা ছুঁয়ে যায় সাধারণ মানুষকেও। তাদেরও চাওয়া হয়ে ওঠে এক নব অধ্যায়ের অবগাহনের। সাধারণ জনগণ চাচ্ছে যে নির্বাচনে একটা ভোট দেব হোক, সবাই ভোট দেব, ভোট কেন্দ্রে যাক। সকলের অংশগ্রহণমূলক যদি নির্বাচন হয় তাহলে আর কোনো কথা থাকবে না। বড় ছোট সকল নিবন্ধিত দল নির্বাচন অংশগ্রহণ করবে, নির্বাচন সুষ্ঠু, ফেয়ার এবং নিরপেক্ষ একটি নির্বাচন হবে। এটা নিরপেক্ষটা যদি ফিরে আসে, গণতন্ত্রটা যদি থাকে, তাহলে মনে করে দেশের জন্য ভালো একটা মঙ্গল হবে। রাজনীতিবিদরা সর্বাগ্রে দেশকেই গুরুত্ব দিবেন। দেশের কোনো সন্ত্রাস হবে না চাঁদাবাজি, টাকা পাচারের মতো অপরাধ। এই স্বপ্ন নিয়েই যেন আগামীর অপেক্ষায় থাকে সাধারণ এসব মানুষ। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।